এটা আমার কথা নয়। যদি আমার কথা হইতো তাহলে কেউ ধারণা করতে পারত হুজুর মনে হয় নিজের পক্ষেই কথা বলছে। আসলে আমার কথা নয়, এটা তো রহমাতুল লিল আলামিন, যিনি আল আমিন নামে স্বীকারোক্তি ইহুদিদের কাছে পেয়েছিলেন, যিনি খ্রিস্টানদের কাছেও বিশ্বস্তরের স্বীকৃতি পেয়েছিলেন। আমরা আপনার হৃদয়ের স্পন্দন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1500 বছর পূর্বে বলে গিয়েছেন, যদি কোনো ব্যক্তি আলেম বিদ্বেষী হয়ে যায়, পঞ্চম নাম্বার হয়ে যায়, তার দুনিয়াতে কি হবে তা তো হবেই, সর্বশেষ যে তার পরিণতিটা হবে, সে ঈমানের মতো মহান দৌলত নিয়ে অন্ধকার কবরে যেতে পারবে না। এর বাস্তব ঘটনা আমাদের চোখের সামনে উজ্জ্বল হয়ে আছে। আমি সিলেটের গোলাপগঞ্জ থানায় গিয়েছিলাম 40 দিনের জন্য। সেই গোলাপগঞ্জ থানায় যিনি দায়িত্বশীল ছিলেন, আমির ছিলেন, উনি বললেন ওই থানাতে একজন ব্যক্তি ছিল যিনি আলেম বিদ্বেষী, চরম আলেমদের বিদ্বেষ করত। আলেমরা যেটাই বলতো তার ওই বিরোধিতা করার চেষ্টা করত। কিন্তু পরিশেষে দেখা গেছে যখন ইন্তেকাল হয়েছে, গোসল দিয়েছে, কাফন পরিয়েছে, এরপরে কবরের মধ্যে যখন রেখে মাথাটাকে পশ্চিম দিকে করছে, মাথার পশ্চিম দিকে থাকে না, আপনা আপনি মাথাটা পূর্ব দিকে হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মাথা পশ্চিম দিকে না থাকার আলামত কি? যে মুসলমানের মাথা পশ্চিম দিকে নাই সে কিসের মুসলমান? আসলে প্রকৃত দাফন করার নিয়ম হলো তো পুরো বডিটাই পশ্চিম দিকে থাকবে। পুরো বডি যদি পশ্চিম দিকে না থাকে, অন্তত যেন মাথাটা হলো পশ্চিম দিকে থাকে। আমার আপনার কিবলা বাইতুল্লাহ, আল্লাহর সেই চিরঘর, সেদিকে যেন থাকে। কিন্তু যে ব্যক্তির সেই চেহারাটা বাইতুল্লাহর দিকে পশ্চিম দিকে থাকে না, তার ঈমান আসেনি। তার যে ঈমান নাই এটা বুঝতে কোনো সন্দেহ তো আমাদের বাকি নাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা হয়তো আলেম হবে, যদি তুমি আলেম না হতে পারো অন্তত তুমি ছাত্র হইবা। প্রশ্ন হইল, ওস্তাদ জি, এখন তো আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, এখন তো আমি বার্ধক্যে পৌঁছে গেছি, আমি কিভাবে এখন ছাত্র হব? বলে, হ্যাঁ এখনো সম্ভব, এখনো সম্ভব, অসম্ভবের কিছু নাই। কিভাবে? এমন একজন বুজুর্গের ঘটনা বর্ণিত রয়েছে, সে যখন তার বয়স যখন পেরিয়ে গেছে 40, বার্ধক্যে পৌঁছে গেছে, ওই সময় এসে শুনতে পেয়েছে যে অন্তত হলেও ছাত্র হতে হবে। এখন তার মনে উদ্দীপনা জেগেছে, উৎসাহ এসেছে যে সে এখন ছাত্র হবে। কিন্তু কিভাবে হবে? কোরআন শরীফ তো পড়তে পারে না, আরবি 29টা হরফই তো উচ্চারণ করতে পারে না বিশুদ্ধভাবে। কিন্তু বলা হয়েছে যে যখন সকালবেলা ভোরবেলা দিনের শুরু লগ্নে সেই পবিত্র ঐশী গ্রন্থ আল কোরআন কারীমটা খুলে এভাবে তাকিয়ে থাকে উজুর সাথে, আর বলে মনে মনে, এটা হলো আমার রবের কালাম, এটা চিরসত্য কথা, আমার রব আদেশ করেছেন, নিষেধ করেছেন। এভাবে মনে মনে জপতে থাকে, ভাবতে থাকে, কল্পনা করতে থাকে, আর এক একটা লাইন করে হাত চালাইতে থাকে। এভাবে কিছুক্ষণ করে, কারণ হলো তো সে তো পড়তে পারে না। এই কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করেছে। এই কোরআন এমন একটা বিদ্যা, এই কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন এমন একটা কালাম, এই কোরআনের সাথে যেই লাগবে সেই দামি হয়ে যাইবে। ওই ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না, তাতে কি হয়েছে? কিন্তু উজুর সাথে যখন সকালবেলা এই কোরআন শরীফ খুলে প্রত্যেকটা লাইনে লাইনে বলছেন, আমার রব সত্য বলেছেন, আমার রব কিছু আদেশ করেছেন, আমার রব কিছু নিষেধ করেছেন, আমি তো পারি না পড়তে, আমি তো বুঝতেও পারি না। হ্যাঁ যারা পারেন বুঝতে, হ্যাঁ যারা পড়তে পারেন, তারা যা বলেন তাই মেনে নিব। এরকম সকালবেলা কিছু সময় সে এরকম তেলাওয়াত করতো। তেলাওয়াত তো পারে না, শুধু সময় দিত। বলে এতটুকুর কারণে তার পরবর্তী জীবন, পরবর্তী পথগুলো অনেক সহজ হয়ে গেছে। এই জন্য আমরা যারা আলিম হতে পারিনি, এখন আমাদের সময় আছে ছাত্র হবা। যারা এখন আমরা বার্ধক্যে পৌঁছে গেছি, অন্তত আমরা 2 দিনে, 5 দিনে, 10 দিনে নিয়ত করে একটা হরফ শিখবো। একটা আলিফ শিখতে যদি আমার 1 মাসও চলে যায়, সমস্যা কি? আমি তো ছাত্রের কাতারে আমার নামটা থাকলো।
আমি এখন ছাত্র, আমার 1 মাস না আমার 1টা বছর যদি চলে যায় একটা হরফ শিখতে, এরপরও আমার নামটা ছাত্রের খাতায় থাকলো, তলাবার কাতারে থাকলো আমার নামটা, কাল কিয়ামতের দিন যখন ঘোষণা আসবে তখন তো আমি মুক্তি পেয়ে যেতে পারি। এই জন্য আমি রিকোয়েস্ট করব, আবেদন করব যে আমরা হয়তোবা আলেম হব, যদি আলেম না হতে পারি আমরা ছাত্র হব, যদি ছাত্র না হতে পারি আমরা সাহায্যকারী হব, যদি আমরা সাহায্য না করতে পারি আমরা ভালোবাসা প্রদর্শন করব, যদি ভালোবাসা প্রদর্শন না করতে পারি তাহলে আমরা চুপ থাকবো, বিরোধিতায় যাব না। নবীজি বলেন 5ম নাম্বার হইও না, বিদ্বেষী হইও না, যদি বিদ্বেষী হয়ে যাও তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাইবা। এই জন্য আমার রিকোয়েস্ট, আমরা অবশ্যই এই 4টার ভিতরেই থাকবো, 5ম নাম্বার স্তরে আর আমরা যাব না। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। এই তলাবায়ে আজিজ যারা যারা এই ইলম শিখে, যে জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন, এই জ্ঞানের দাম এত বেশি, এই জ্ঞানের দাম এত বেশি, বলে যারা এই জ্ঞান অর্জন করে তাদের জন্য মাগফিরাতের দোয়া সমুদ্রের মাছও পর্যন্ত করতে থাকে। পৃথিবীর নিষ্পাপ মাখলুক ফেরেশতারা পর্যন্ত তাদের নূরের পাখাগুলো তালবে ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়, এত দামি। স্বয়ং মহান রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 9 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? কখনোই তারা বরাবর নয়। অবশ্যই যারা জানে তাদের মান মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। বলে উলামায়ে ইকরাম তো কিয়ামতের দিন নবীদের পরেই তাদের স্থান হবে। নবীরা যে স্থানে থাকবে তার পরেই স্থান যাদের হবে তারা হলো উলামায়ে ইকরাম। কেন এত এত মর্যাদা? বলে কেবলমাত্র ইলমের কারণে, এই বিদ্যার কারণে, যে বিদ্যা দ্বারা তাকওয়াল্লাহ, আল্লাহর ভীতি নিজের ভিতরে অর্জন হয়। মহান রব্বুল আলামিন সূরা তাওবার 122 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিউযিরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহযারুন। মহান রব্বুল আলামিন বলেছেন, তোমাদের প্রত্যেকটা দল থেকে এমন একটা ফরিক, এমন একটা দল কেন বের হয় না যেই দলটা শুধুমাত্র ইলম অর্জন করবে, তাফাক্কুহ ফিদ-দীন অর্জন করবে, এবং যখন বাড়ির দিকে ফিরবে, যখন গ্রামে ফিরবে, তখন স্বজাতিকে যা অর্জন করছে এর দ্বারা ভীতি প্রদর্শন করবে, লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা ফিরতে পারে, অন্যায় গর্হিত যে কাজে তারা লিপ্ত রয়েছে সেই কাজগুলো থেকে যেন ফিরতে পারে। মহান রব্বুল আলামিন সূরাতুত তাওবা এর 122 নং আয়াতের মধ্যে বলেন, তোমাদের প্রত্যেকটা দল থেকে এমন একটি দল হওয়া দরকার যেই দলটা তাফাক্কুহ ফিদ-দীন, দ্বীনের জ্ঞান অর্জন করবে। এটা আমরা জরুরি মনেই করি না। আমার 3 জন সন্তান, একজনকে ব্যবসায়ী করেছি, একজনকে ডাক্তার করেছি, একজনকে ইঞ্জিনিয়ার করেছি, ভালো কথা, অবশ্যই দুনিয়া ভুলা যাবে না। মহান রব পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা তানসা নাসিবাকা ফিদ দুনিয়া, তোমার দুনিয়ায় যে অংশ রয়েছে, রিজিক রয়েছে, তা ভুলে যেও না। দুনিয়াকে ভুলা যাবে না, দুনিয়াকে উপেক্ষা করে চলতে আমরা বলিনি, কোরআন হাদিস বলে না। হ্যাঁ, অবশ্যই লাগবে, বাকি কেন আমরা আখিরাতকে ভুলে গেলাম? অন্তত আখিরাতকে প্রাধান্য না দিতে পারলেও আমরা তো বরাবর হলেও রাখতে পারি, কিন্তু আজকে আমরা আখিরাতকে ভুলেও গেছি, আখিরাতকে ভুলেই গেছি। জাহান্নামীদের 2টি গুণের কথা মহান রব্বুল আলামিন 30তম পারার মধ্যে বলেছেন। ওখানে বলেছেন, ওয়া আসারুনাল হায়াতাদ দুনিয়া, যারা জাহান্নামী হবে তাদের একটা গুণ হলো তারা পার্থিব দুনিয়াকে প্রাধান্য দিবে, পার্থিব দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাতকে ভুলে যাবে। তাদের ঠিকানা হলো ফামাওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন 30তম পারার মধ্যে বলে দিয়েছেন, যারা পার্থিব দুনিয়াকে প্রাধান্য দিবে তাদের ঠিকানা হবে চিরস্থায়ী কষ্টের জায়গা, চির দুঃখের জায়গা, সেই জায়গা জাহান্নাম। এই জন্য আমার 3 জন সন্তান, একজনকে আলেম বানাই, অন্তত এমন একজন সন্তানকে আমি ইলমে দ্বীন হাসিল করাই যে আমার গোসলটা আমাকে করাবে,
আমার জানাজা আমাকে করাবে, আমার কাফন দাফন আমাকে করাবে, আমার জন্য তেলাওয়াত করবে, পবিত্র কোরআনের খতম করবে, হাত তুলে দোয়া করবে, আমার রোহে মাগফিরাতে পবিত্র কোরআনের খতম পাঠাবে। আমার চিরস্থায়ী উপার্জন আর অর্জন তো হলো এটাই। এই জন্য অন্তত হলো আমরা আলেম হব, অথবা তালবে ইলম হব, অথবা সাহায্যকারী হব, অথবা ভালোবাসনেওয়ালা হব। আমরা ৫ম নাম্বার আলেম বিদ্বেষী কেউই হব না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা আছে। ইলম অর্জন করার জন্য যে নিয়ত ঠিক রাখতে হবে, যারা অর্জন করছেন বা যারা করাচ্ছেন প্রত্যেকেরই নিয়ত ঠিক রাখতে হবে। এটা একটা জরুরি বিষয়। এই জন্য হাদিস গ্রন্থের যতগুলো গ্রন্থ রয়েছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ বুখারী শরীফ। বুখারী শরীফের প্রথম যে হাদিসটি রয়েছে এই নিয়ত সম্পর্কেই। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির সমকালীন বাদশাহ একটা মাদ্রাসা করেছিলেন। সেই মাদ্রাসায় পড়ালেখা করতেন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি। অনেক বড় দার্শনিক, অনেক বড় আলেম, অনেক বড় চিকিৎসাবিদ্যা, অনেক বড় জ্ঞানী ছিলেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। আপনারা প্রত্যেকেই জানেন। এই গাজালি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়েন। তো বাদশাহ একদিন মাদ্রাসা প্রদর্শনের জন্য গিয়েছেন। তো গিয়ে এক একজনকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি জন্য মাদ্রাসায় পড়ালেখা করো? বলছে আমার মা বাবা জোর করে পাঠিয়েছে, তো তাই পড়েই থাকি। বলে বাবা তুমি কি জন্য পড়ো? বলে আমি বড় আলেম হব। বলে বাবা তুমি কি জন্য পড়ো? বলে আমি বড় হাফেজ হব। বাদশাহ বলছে, না, এত কোটি কোটি টাকা ব্যয় করে মাদ্রাসা করলাম, আমার সবই তো শেষ, মাদ্রাসা রাখা যাবে না, মাদ্রাসা বন্ধ করে অন্য কিছু করব। এই ইচ্ছা পোষণ করে সামনে একটু এগিয়েছে, দেখে আরেকটা বাচ্চা একেবারে সামান্য নিভৃণ আলোতে পড়ছে। তুই গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা তুমি পড়ালেখা করে কি হতে চাও? কেন বা পড়ালেখা করছো? বলে আমি পড়ালেখা করে আমার রবকে চিনবো, আমার রবকে মানবো, আমার সৃষ্টিকর্তাকে আমি তাকে জানবো, আমি তাকে পাবো, আমি আল্লাহ ওয়ালা একজন হব। ওই বাদশাহ যিনি মাদ্রাসা করেছিলেন, ওই বাচ্চার এই জবাবটা শুনে তাৎক্ষণিকভাবে আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং যে নিয়ত করেছিলেন যে মাদ্রাসা রাখবেন না, মাদ্রাসা বন্ধ করে দিবেন, বলেন না না, আমার যে নিয়ত আমি করেছিলাম তা ভুল ছিল। আমার এই মাদ্রাসা এই একজনের কারণে হলো দেওয়া সার্থক, অতএব মাদ্রাসা বন্ধ করা যাবে না। ওই যে ছোট্ট বাচ্চা ছোট্ট থাকতে এত সুন্দর উত্তর দিয়েছিল যে সে আলেম হতে চায় না, সে হাফেজ হতে চায় না, সে বড় আলেম হতে চায় না, মাওলানা মুফতি হতে চায় না, সে একজন আল্লাহওয়ালা হতে চায়, সেই ছিল ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি। এই জন্য আমি আমার ছাত্র বন্ধুদেরকে বলি যে আমরা হাফিজে কোরআন হব, এটা আমার লক্ষ্যবস্তু নয়। আমি আলেমে দ্বীন হব, এটা আমার লক্ষ্যবস্তু নয়। আমার লক্ষ্যবস্তু হলো আমি একজন প্রকৃত আল্লাহওয়ালা হব। বাকি আল্লাহওয়ালা হবার জন্য ইলমের প্রয়োজন অবশ্যই অবশ্যই। যদি ইলম না থাকে, বিদ্যা না থাকে, শয়তান ধোঁকা দিয়ে দিবে। এই জন্য ইলম অবশ্যই লাগবে। বাকি মূল টার্গেট আমি একজন আল্লাহওয়ালা হব। আমাকে যিনি সৃষ্টি করেছেন আমি তাকে চিনবো। এই যারা ইলম অর্জন করে এদের ফজিলত হাদিসের মধ্যে ভুরি ভুরি রয়েছে। তন্মধ্য থেকে একটি মাত্র হাদিস পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। হাদিসের মধ্যে রয়েছে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য কোন পথ অবলম্বন করে, মহান রব্বুল আলামিন তার জন্য তার সামনের পথকে সহজ করে দেন, তার জন্য তার জান্নাতের পথকে সহজ করে দেন। এবং বিশ্বনবী আরো বলেন, অমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আর যে সম্প্রদায় কোন একটা ঘরে, দুনিয়ায় অনেক ঘর রয়েছে, তন্মধ্যে কোন একটা ঘরে একত্র হয়, ওয়ায়াতলুনা কিতাবাল্লাহ, এবং সেখানে একত্র হয়ে আল্লাহর ঐশী গ্রন্থ কোরআন কারীম তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং পরস্পরে তারা দিনী আলোচনা পর্যালোচনা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে দলটা রয়েছে যারা একত্র হয়েছে কোন ঘরের মধ্যে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই ঘরের উপরে, ওই গৃহের উপরে আল্লাহর বিশেষ রহমত নামে সকিনা অবতীর্ণ হতে থাকে।